ভাইয়েরা এইচএসসি রেজাল্ট তো দিয়েই দিল, এবং অ্যাডমিশন টেস্টে যদি প্রথম কোনো পরীক্ষা হওয়ার চান্স সবার আগে থাকে সেটা হলো বিউপি অ্যাডমিশন টেস্ট। সো বিউপিতে আমি ৭৭তম হয়েছিলাম। তো সেই অভিজ্ঞতা থেকে আজকে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকছি আমি অনিরুদ্ধ রায় অর্ক, পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। প্রথমে যদি বলতে হয় বিউপি এক্সাম নিয়ে তোমাদের এখানে 4টা সাবজেক্টই আসবে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20টা করে এমসিকিউ থাকবে। তবে তোমার তাকাইতে হবে 60টা এমসিকিউ, তার মানে যে কোনো 3টা সাবজেক্ট। এখন বিউপিতে তোমার সাবজেক্ট থাকে সিএসই, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। সো তোমার যদি 3টাতেই ইন্টারেস্ট থাকে তোমার মাস্ট ম্যাথ অ্যান্ড বায়োলজি দাগাইতেই হবে। আর যদি তুমি মনে করো না তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং সাইডটা নিয়ে থাকতে চাও, তাহলে তুমি চাইলেও বায়োলজি স্কিপ করতে পারো। অ্যান্ড যদি কারোর মনে হয় যে ম্যাথ স্কিপ করবা সেটাও হবে, কিন্তু তোমার অপশন তখন কমে যে শুধু এনভায়রনমেন্টাল সায়েন্সটাই থাকবে। সো তোমরা যে প্রিপারেশনে নিয়ে থাকো, মেডিকেল, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, তোমরা সবাই বিউপি এক্সামের জন্য এলিজিবল হইতে পারবা। সো প্রথমে যদি আমরা সাবজেক্ট অনুযায়ী বলতে যাই, ম্যাথে তোমরা কি করতে পারো? ম্যাথে হচ্ছে তোমরা যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছো, তারা তোমরা যেভাবে প্রিপারেশনটা নিতে চাচ্ছিলে সেভাবেই কন্টিনিউ করো, ওইটাকে ব্রেক দেওয়ার দরকার নাই। সো এর পাশাপাশি তোমরা কি করতে পারো, এইচএসসি লেভেলে তোমরা যে রাইটারটা ফলো করছো, মেইনলি তোমরা যেটা ফলো করছো, তো সেইটার অনুশীলনীতে এমসিকিউ তো অবশ্যই থাকবে। সো ওই অনুশীলনী যদি তোমার আগে সলভ না করা হয়ে থাকে, তাহলে তোমরা ওখান থেকে A to Z সলভ করা শুরু করে দাও। এবং যদি কারোর আগে সলভ করা থাকে তাহলে অবশ্যই তোমরা ওখান থেকে যেগুলো মার্ক করা আছে বা যেগুলো মনে হচ্ছে যে তোমার একটু বেঁধে যেতে পারে সেইগুলো তোমরা দেখা শুরু করো। কেন যে ম্যাথের এমসিকিউ থাকবে অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতোই, হচ্ছে পুরনো প্রিভিয়াস পোর্শন তোমরা দেখতে পারো, ওখানের মতোই তোমার হচ্ছে ম্যাথের প্রশ্নগুলো রিপিট হবে। সো এবং ফিজিক্সে যদি বলতে হয়, ফিজিক্সে হচ্ছে তোমরা সেম কাজটাই করবা ম্যাথের মতো, যে তোমরা যে রাইটারটা তোমরা আগে ফলো করছো সেইটাই তোমরা A to Z দেখবা, এবং হচ্ছে তোমরা যে প্রিপারেশনটাই নিচ্ছ ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সেটাই তোমরা কন্টিনিউ করতে থাকবা। কেমিস্ট্রির জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে হাজারি স্যারের বইটা A to Z তোমরা পড়ার চেষ্টা করবা। এটা একটা মাস্ট মানে গাইডলাইন বলতে পারো, যে হাজারি স্যারের থেকে বিউপিতে অনেক কমন আসে, অনেক বলতে অনেক। এবং এটা হচ্ছে তোমরা চাইলে একদম চেষ্টা করবা যে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমার সিলেবাসে আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটা দেওয়ার একবার। আর যদি তোমরা এইচএসসি লাইফেই রিডিংটা করে আসো, এই কাজটা করে আসো, তাহলে অবশ্যই বলবো যে মার্ক লাইনগুলো তোমরা দেখে যাবে। এবং হাজারি স্যারের জন্য অনুশীলনীর প্রশ্ন অবশ্যই দরকার। এবং বায়োলজি আমি যেহেতু এক্সামে দাগিয়ে নিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথই দাগিয়েছিলাম। সো বায়োলজি আমি বন্ধুদের কাছ থেকে যেটা শুনছি সেটা হলো যে এমন যে বায়োলজিটা অনেকটা হচ্ছে এইচএসসিতে তোমরা যে রাইটারের বইটা ফলো করছো সেই রাইটারের মার্ক লাইনগুলোই তোমরা পড়বা এবং অনুশীলনীর এমসিকিউগুলোই পড়বা। সো সামারি হলো অনেকটা যে তোমরা অনুশীলনীর এমসিকিউর দিকে ফোকাস দেবা, এবং কেমিস্ট্রি, বায়োলজির জন্য A to Z বইটা একবার পড়ার চেষ্টা করবা, অ্যাটলিস্ট দাগানো লাইনগুলো বা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ার চেষ্টা করবা। এখন আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির পাশাপাশি কিভাবে বিউপি গাইডলাইন শুরু করছিলাম, সেটা হলো যে আমি বিউপির জন্য একেবারে 10 দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম। সেটা হচ্ছে যে বিউপিতে আমি প্রথমে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে সেটা হচ্ছে আমি টাইম ধরে ধরে আমি পরীক্ষা দিতাম। সো লাইক আমি 2019-এর প্রশ্ন ধরছি, এটা আমি টাইম ধরে 60 মিনিটসে সলভ করার চেষ্টা করতাম। এবং তারই সাথে সাথে আরেকটা পরীক্ষাও দিতাম, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস কোশ্চেন যেটা আসছে সেটাও এরকম ধরতাম। যেমন 2019-এর যদি বিউপি করি তাহলে 2019-এ ঢাকা ইউনিভার্সিটি আমি করব। এরকমভাবে আমি 10 দিনে টোটাল 20টা মডেল টেস্ট আমি শেষ করছিলাম। এবং অবশ্যই এটা তোমরা চেষ্টা করবা যে টাইমের মধ্যে ধরে ধরে সলভ করার। এবং এরপরে যদি আমি বলি, র্যান্ডম অনেক প্ল্যাটফর্মে আমি অনেক পরীক্ষা দিছি যারা হচ্ছে বিউপি পরীক্ষা নিত ওই টাইমে, এবং এই পরীক্ষাগুলো হেল্ড হয় হচ্ছে ঠিক পরীক্ষার আগ মুহূর্তেই হয়। সো তোমরা যখন ওই পরীক্ষা কাছায় আসবে তখনই তোমরা হচ্ছে ওই পরীক্ষাগুলোর জন্য একেবারে প্রস্তুতি নিবা। সো তোমরা যে প্রিপারেশনেই আসো, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, তোমরা সবাই তোমাদের পজিশন থেকে তোমরা পার্টিসিপেট করার অবশ্যই চেষ্টা করো। চান্স যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই একটা গো হেড, তোমার জন্য একটা পুরো অ্যাডমিশন জার্নিতে একটা কনফিডেন্স হয়ে যাবে। এবং যদি নাও হয়, প্যানিক করার কিছু নাই, তোমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়েই থাকবে।
সবশেষে শুভকামনা তোমাদের জন্য, বিউপির জন্য।